প্রশ্নটা একটু পড়ি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটার দুইটা পদ্ধতি আছে, সহজ পদ্ধতিটা আমরা করব। তো প্রথমে আমরা সমীকরণটা নিলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। আপনাদেরকে আজকে করাবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 5.1 অর্থাৎ সমীকরণ। তো এখানে আমরা আজকে বেশ কিছু সংখ্যক অঙ্ক করব এবং এর ব্যাখ্যা জানব। তো সর্বপ্রথম আমরা জেনে নেব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের মূল কিভাবে এটা হয়, এটা আমরা প্রমাণ করব। এরপরে এর মাধ্যমে আমরা সব উদাহরণগুলো করব এবং এখানে যে কয়েকটা ব্যাখ্যা আছে এগুলো আমরা শিখব। তো চলুন আমরা সর্বপ্রথম শুরু করি। তো এখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটা আমরা নিলাম সমীকরণটা। এরপরে সবাইকে 4a দ্বারা গুণ করব, তাহলে হলো 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়াল 0। কী করলাম? 4a দ্বারা গুণ। আপনাদেরকে আবার রিপিট করছি, দেখেন এই 4a দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এই 4a গুণ a স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ 4a ইন্টু a এক্স স্কোয়ার গুণ করলে কি হয়? 4a স্কোয়ার এক্স স্কোয়ার। পরে আবার দেখেন এই 4a দ্বারা যদি আমরা bxকে গুণ করি তাহলে কি হয়? 4abx। আবার এই 4a দ্বারা যদি আমরা এই সিকে গুণ করি তাহলে অটোমেটিক 4ac। আমার মনে হয় আপনারা বুঝেছেন। এবার দেখেন আমাদের কাজ হচ্ছে সূত্রে পরিণত করা। কি করা? সূত্রে পরিণত করা। তো দেখেন আমরা কোন সূত্র নিব? দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ কোনোভাবে যদি আমরা এরকম একটা আকৃতি তৈরি করতে পারি তাহলে এটা a প্লাস বি আকারে যেভাবে প্রকাশ করতে পারি, এখানে আমাদের কাজটা সেম। তো দেখেন 4a স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 2ax হোল স্কোয়ার। অর্থাৎ এই যে 2ax, এই 2ax এই টোটালটাকে আমরা মনে মনে ধরবো a, মনে মনে কি ধরবো? a। তাহলে এই যে আপনারা খেয়াল করেন a স্কোয়ার, তাহলে a স্কোয়ার তারপরে কি প্লাস 2ab প্লাস এই সূত্রের 2 a কত? 2ax ইন্টু বি কত বসাবো? খুবই ইজি বিষয়, আপনারা একটু লক্ষ্য করেন। 2 গুণ 2 4 ax, তার মানে 2 ইন্টু 2 4ax। দেখেন 4ax এটা লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে, বাকি আছে কি? বি। তাহলে এই হচ্ছে আমাদের বি। তাহলে দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। এখন দেখেন এটা এখানে ছিল, এই অংশটা এটাও এখানে আছে, কিন্তু এটা আমরা এক্সট্রা নিয়েছি, প্লাস দিয়ে নিয়েছি, মাইনাস দিয়ে বাদ দিয়ে দিলাম, আর আমাদের ছিল কি? প্লাস 4ac ইকুয়াল কি? 0। দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার। এখন মিলান a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস সূত্রে 2ab তারপরে প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা যে কাজটা করব, ইকুয়াল এই যে এইখানের যে এই থেকে অংশটুক যেটুক আছে এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে মাইনাস বি স্কোয়ার এপাশে আসলে প্লাস বি স্কোয়ার প্লাস 4ac এপাশে আসলে মাইনাস 4ac। খুবই সহজ। তো এবার আসেন বা 2ax প্লাস বি,
এই পাশের স্কোয়ার এ পাশে আসলে কি হবে, রুট হবে, কি হলো বি স্কোয়ার মাইনাস 4ac। আর এ স্কোয়ার যখন এই পাশে রুট লিখবেন সাথে একটা প্লাস মাইনাস দিবেন। আরেকটু সামনে যাই, বা 2ax ইকুয়াল, দেখেন প্লাস বি এ পাশে আসলে মাইনাস বি, প্লাস বি এ পাশে আসলে মাইনাস বি, আর আমাদের আছে কি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা কিন্তু একদম আমাদের লাস্ট পর্যায়ে এসে গেছি। তো এখানে এক্স রাখেন, দেখেন 2a আছে গুণে চলে আসলো ভাগে, আর উপরে যা আছে লিখে দেন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এটাকে কিন্তু আপনি ভাঙিয়ে দুইটা লিখতে পারেন, একবার প্লাস একবার মাইনাস। মনে করেন এটাকে যদি আমরা চাই এভাবে আলাদা করতে পারি x1, তো x1 কি করবেন, এবার শুধু প্লাস চিহ্নটা নেবেন, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা আপনি বাদ দিয়ে দেন, তাহলে কি থাকে মাইনাস বি, তারপরে থাকে প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মানে একবার প্লাস দিয়ে লিখছি। এবার আপনারা কি করবেন, এই প্লাসটাকে এবার বাদ দিয়ে দেন, x2 ইকুয়াল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দুইভাবে যে কোনোভাবে চাইতে পারে, যদি আপনাদেরকে বলে আলাদা আলাদাভাবে এভাবে দেখান আপনারা দেখাবেন, আর না হলে এখানে দেখাবেন। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তাহলে আমরা বলতেই পারি প্রুভড, আমরা প্রমাণ করে ফেলেছি। তো এর মাধ্যমে আমরা এখন ম্যাথ সলিউশন করব। তো ম্যাথ সলিউশন যে করব, আপনারা 1 নম্বর প্রশ্নটা দেখেন, এক্সাম্পল 1। তো কি বলেছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0, ঠিক আছে, এর সমাধান করো, অর্থাৎ সলভ দ্য প্রবলেম। এই প্রবলেমের আমরা সলভ করব। তো এটা সুবিধা আছে, দেখেন এটা এমন সহজভাবে দেওয়া আছে, আপনার এটাকে কোনো সাজানোর প্রয়োজন নেই। তো এটা 2 ভাবে বা 3 ভাবে করা যাবে। তো সলিউশন চলে গেলাম 1 নম্বরের, আপনি আপনার সুবিধা মতো লিখবেন। তো 1 নম্বর সমীকরণটা কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে তুলনা করবে এই যে আদর্শ সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c। আপনি এটা লিখে এটা লিখতে পারেন, এটা না লিখে ওইটা লিখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে লিখবেন। তবে আমি প্রথমে আপনাকে একটু আলাদাভাবে বিস্তারিত দেখাবো। 1 নম্বর সলিউশন, তাহলে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এই যে এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। 1 নং কে আদর্শ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই। কি পাই তুলনা করে, বিষয়টা আপনারা দেখলে খুবই সহজে বুঝতে পারবেন। এক্স স্কোয়ারের সাথে কি আছে, এ, এক্স স্কোয়ারের সাথে কি আছে, কেউ নাই, তার মানে একটা 1 আছে না, এক্স স্কোয়ার কয়টা, একটা, তার মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স স্কোয়ারের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ 1। এবার আসেন এক্সের সহগ কি, প্লাস বি, প্লাস লেখার দরকার নাই, এক্সের সহগ কি -5, এই যে -5। এখানে ধ্রুবক পদ হচ্ছে প্লাস সি, প্লাস লেখার দরকার নাই, এখানে ধ্রুবক পদকে +6, এই হলো প্লাস লেখার দরকার নাই 6। এই যে তুলনা করে পেলাম। এখন আমরা লিখতে পারি অতএব সমীকরণটির সমাধান। x ইকুয়াল, আমরা তো জানি নিচে 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস
4ac। তো এই যে রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় নিশ্চয়ক। আমরা সর্বশেষ এর ব্যাখ্যায় যাব। তো আসুন এবার আমরা মান বসিয়ে দেই, খুবই সহজ। আপনারা যদি একটু দেখেন, প্রথমে আসি এই 2, এর মান কত? এর মান 1, এই 1। তারপরে এই মাইনাস বির মান -5, এই যে -5। তাহলে এই মাইনাস বির মান -5, তারপরে কি প্লাস মাইনাস এই যে √, বির মান কত? -5, আর তার উপরে স্কোয়ার, তারপরে মাইনাস এই 4, এর মান 1, সির মান 6। দেখেন দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 5, প্লাস লেখার দরকার নেই, প্লাস মাইনাস। দেখেন মাইনাসকে বর্গ করলে প্লাস, 5 স্কোয়ার করলে 25, মাইনাস 4 × 1, 4 × 6, 24, 4 × 1, 4, 4 × 6, 24, অর্থাৎ 4 × 6 24, আর নিচে 2 একে 2, তাই না? তো এবার 2 একে 2, তার মানে নিচে 2, এখানে হলো দেখেন 5, প্লাস মাইনাস 25 থেকে 24 গেলে থাকে কি 1। আমরা যদি একটু সামনে সামনে লিখি, বুঝতে খুবই সুবিধা হবে। নিচে 2, দেখেন 5, প্লাস মাইনাস 1কে রুট করলে 1, ঠিক আছে? এখন যে কাজটা আপনি করবেন, একবার আপনি কি করবেন, একবার এই মাইনাসটা বাদ দেন, তাহলে কি থাকে 5 + 1 6/2, কমা। এবার আপনি প্লাসটা বাদ দেন, যদি প্লাসটা বাদ দেন আপনি, তাহলে 5 - 1 4/2, তাহলে কত হলো? 2 6 এর ভিতরে যায় 3 বার, 2 4 এর ভিতরে যায় 2 বার, 3 2। এটাই আমাদের আনসার। অর্থাৎ আমরা লিখতে পারি x1 = 3 আর x2 = 2, ঠিক আছে? এটাই আমাদের আনসার। আমরা চলে যাব এবার দ্বিতীয় নাম্বার কোশ্চেন। দেখেন আপনারা খুব সহজে চাইলে করতে পারবেন। x² - 6x + 9 = 0 এর সমাধান করো। তো রুলস আপনারা আগেরটাই ফলো করবেন, খুবই সহজে করতে পারবেন। সলিউশন দেওয়া আছে, কি বলেন? given that x² - 6x + 9 = 0, তো বলছে সমাধান করো, অর্থাৎ সলভ দ্য প্রবলেম x² - 6x + 9, এটার সমাধান করো। তো এটাকে আমরা কি দিব? 1 নম্বর সমীকরণ দিব, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ। তো এখানে আপনি লিখবেন সমীকরণ 1 নংকে আদর্শ দ্বিঘাত সমীকরণ, সমীকরণ x² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। আপনারা অবশ্যই শিখছেন তুলনা করে কিভাবে মান পাই। তো x² এর সাথে কি আছে? a, x² এর সাথে আছে 1, x এর সাথে +b, x এর সাথে -6, এখানে হচ্ছে +c, এখানে হচ্ছে +9, ব্যাস। তারপরে আমরা কি লিখি? অতএব সমীকরণটির সমাধান।
সমীকরণটির সমাধান x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমরা অনেকখানি চলে এসেছি, এখন শুধু আমরা এটার সলিউশনটা করব, মান বসাবো। দেখেন মাইনাস এই মাইনাস বির মান -6, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বির মান হচ্ছে -6, তারপরে স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে 4, এর মান 1, সির মান 9, 2, এর মান 1। টু ইন্টু 1 2, মাইনাসে মাইনাসে প্লাস 6, প্লাস লেখার দরকার নাই, বোঝানোর জন্য দিয়েছি। প্লাস মাইনাস রুট ওভার মাইনাসকে স্কোয়ার করলে প্লাস, 6কে স্কোয়ার করলে 36, মাইনাস 4 ইন্টু 9 36। দেখেন এবার আসেন 6 প্লাস মাইনাস, দেখেন 36 থেকে 36 গেলে থাকে 0, 0কে প্লাস মাইনাস করলে 0, রুট করলে 0, আর নিচে 2। দেখেন এটা তো কোনো প্রয়োজন নেই, আছে নাই, তার মানে 6/2। তাহলে আমরা কি পেলাম, অর্থাৎ 6 থেকে যদি আমি 0 বাদ দেই তাহলেও 6, আবার 6 থেকে 6-এর সাথে যদি প্রথমে 0 যোগ করি 6 থেকে 0 বিয়োগ করলেও 6/2, তার মানে 3। আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ x1 = 3, x2 = 3, দুইটার একই মান। তো এটাই আমাদের আনসার। দেখেন একদম সেম রুলস। তো এক্সাম্পল 3 দেখেন আপনারা, x² - 2x - 2, অর্থাৎ কোনো পার্থক্য এর মধ্যে এরকম নেই, একটু মাইনাস আছে। আর খুবই সহজ, আপনারা অবশ্যই করতে পারবেন। আর সবচেয়ে একটু বিদঘুটে বা ঘুরানো হচ্ছে এই 4 নাম্বার, এটার সলিউশনটা আমি আপনাদেরকে দেখাবো। 3 নাম্বার আপনারা অবশ্যই পারবেন এবং খুবই সহজ, যেহেতু খুবই সহজ আপনারা পারবেন। তো চলুন আমরা পরেরটায় চলে যাই। এরপরে যদি প্রবলেম হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আপনাদেরকে আলাদা করে আমি পাঠিয়ে দিব। তো এবার যে কথাটা আমি বলতে চাচ্ছি, দেখেন সলিউশন, এটা হচ্ছে 4 নাম্বার। কি দেওয়া আছে, থ্রি মাইনাস 4x মাইনাস x² = 0। এটাকে আপনি 2-3 ভাবে সাজাতে পারবেন, তবে আমি যেভাবে করব আপনারা সেভাবে করবেন, এটা সবচেয়ে ভালো হবে। তো দেখেন এটাকে আপনি আগে সাজান তো, তাহলে কি হয়, -x² মাইনাস 4x প্লাস 3 = 0। এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দেন, মানে লেখার সময় আমরা অবশ্যই লিখব -1 দ্বারা গুণ। তো মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, = 0। এখানে লিখবেন -1 দ্বারা গুণ। এখন দেখেন বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করবে। এখন দেখেন -a প্লাস x², -a প্লাস 4x, -a প্লাস -3 = 0কে মাইনাস প্লাস যা দিয়ে গুণ করেন সে 0। তো এটা হলো আমাদের সমীকরণ 1 নং। তো এটাই লিখব, 1 নংকে আদর্শ দ্বিঘাত সমীকরণ
এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। তো দেখেন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্সের সহগ হচ্ছে প্লাস বি, এক্সের সহগ হচ্ছে প্লাস 4, এখানে হচ্ছে প্লাস সি, এখানে হচ্ছে -3। দেখেন প্লাস থাকলে লিখতে হয় না, তাই বিষয়টা এমন না যে মাইনাস থাকলেও লিখতে হবে না, বিষয়টা আপনারা খেয়াল করবেন কিন্তু। তো তারপর আমরা কি লিখব? অতএব সমীকরণটির সমাধান। এত কিছু না লিখে সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তো এবার আমরা এটার জাস্ট সলিউশন করব। আর আপনার রুলস অবশ্যই বুঝে গেছেন যে কিভাবে সলিউশন করতে হয়। 2 1 মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 4 1 -3। আপনারা অবশ্যই বুঝে গেছেন কিভাবে মানটা বসিয়েছি। -4 প্লাস মাইনাস 16 প্লাস 12 বাই 2 -4 প্লাস মাইনাস দেখেন 16 প্লাস 2 28, 28কে আমরা লিখতে পারি, আচ্ছা 28 লিখে দিই, পরে সাজাবো, বাই 2 2 -4 প্লাস মাইনাস 28কে আমরা লিখতে পারি 4 × 7। তো এরপরে দেখেন 2 -4 প্লাস মাইনাস 4কে রুট করলে 2 আর 7-এর উপরে থেকে যায় কারণ দশমিক আছে। এবার আমরা একটু এখান থেকে ভাঙাবো এটাকে, একবার প্লাস নিব একবার মাইনাস নিব। তো -4 প্লাস 2 রুট ওভার 7 বাই 2 কমা -4 -2 রুট ওভার 7 বাই 2। এবার কাজটা কিন্তু আমরা একসাথে করতে পারি, আপনারা একটু লক্ষ্য করেন। মাইনাস 2 4-এর মধ্যে যায় 2 বার, প্লাস 2 2 কাটা যায় রুট ওভার 7। প্রথমে মাইনাস 2 4-এর মধ্যে যায় 2 বার, তারপরে মাইনাস 2 2 কাটা গেলে রুট ওভার 7। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মান। এটা হলো x1 এর মান, এটা x2 এর মান, এটা আমাদের আনসার। এখন আপনাদেরকে বলেছিলাম যে আর একটু দেখাবো, সেটা হচ্ছে এই যে আমরা এই ব্যাখ্যাটা এখন একটু দেখতে চাচ্ছি। এবিসি মূলদ সংখ্যা, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 এবং পূর্ণবর্গ হলে, অর্থাৎ এই যে অংশটা আছে এটার মান 0-র চেয়ে বড় হবে এবং পূর্ণবর্গ হবে। কি বড়র চেয়ে বড় হলে পূর্ণবর্গটা কি সেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। ধরেন ক নাম্বার, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0। তো 1 নম্বর কথা হচ্ছে গ্রেটার দ্যান 0 মানেই প্লাস হবে, প্লাসের মান হবে। 2 নম্বর কথা হইছে কি হবে, পূর্ণবর্গ হবে। ধরেন এটার মান বসানোর পরে আমাদের মান হলো 25 অথবা 16 অথবা 36 অথবা 49 অথবা ধরেন 64। দেখেন এ এবং এ বি সি এর এমন মান বসাবো যদি বসানোর পরে মানগুলা পূর্ণবর্গে আসে, অর্থাৎ 16 5কে বর্গ করলে 25, 25 পূর্ণবর্গ সংখ্যা,
5 কে স্কোয়ার করলে 25, 4 কে স্কোয়ার করলে 16, 6 কে স্কোয়ার করলে 36, 7 কে স্কোয়ার করলে 49, হ্যাঁ 8 কে স্কোয়ার করলে 64। এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ যদি মান প্লাসের হয় অর্থাৎ 0-র চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে মনে রাখবেন এর মাত্র 3টা মান আপনাকে লিখতে হবে। 1 নাম্বার বাস্তব, মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলত। বাস্তব, অসমান, মূলত এই 3টা জিনিস হবে কখন? যদি 0-র চেয়ে বড় হয় মানে প্লাসের মান হয় এবং মানগুলো পূর্ণবর্গ হয়। এবার খ নাম্বার দেখেন, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0, পূর্ণবর্গ নয়। অর্থাৎ এখানে এ বি সি এর মান বসাবেন, মান বসানোর পরে ধরেন 8, 10, 12, 15 এরকম সংখ্যা আসছে, এরা কেউ পূর্ণবর্গ না। তখন কি হবে? বাস্তব তো একদম হবেই, অবাস্তব না, বাস্তব, অসমান, আর যেটা হবে সেটা হচ্ছে অমূলত। তাহলে দুইটা ডিফারেন্সটা কি? পূর্ণবর্গ হলে মূলত, পূর্ণবর্গ যদি না হয় তাহলে অমূলত। প্রথম দুইটা সেম, কত ইজিভাবে মনে রাখতে পারেন। এবার আসেন গ নাম্বার, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয়, এটা সমান যদি 0 হয়, তাহলে দেখেন এটা কি ইকুয়াল 0। ইকুয়াল 0 হলে এক্ষেত্রে x এর মান আসবে হচ্ছে মাইনাস b/2a। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয়, এক্ষেত্রে x এর মান আসবে কি মাইনাস b/a। যদি এটা আসে তাহলে মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান, তখন লিখবেন মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান। অ্যাট লাস্ট এটার কোনো ভ্যালু নেই, বি স্কোয়ার মাইনাস 4ac। প্রশ্ন বলছে যদি এর চেয়ে ছোট হয়, 0-র চেয়ে ছোট হয়, 0-র চেয়ে ছোট হলেই সে ঋণাত্মক। আর যখন ঋণাত্মক হবে এই মূলদ্বয়ের কোনো বাস্তব মান নেই, অর্থাৎ বাস্তব মান নেই। ঠিক আছে? অর্থাৎ বিষয়টা কিন্তু খুবই ইজি। তো এই প্রথম পর্ব আপনারা কষ্ট করে দেখেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।